আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সার্ভে ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে দেখাবো অটোক্যাডে কিভাবে রোডওয়ে ক্রস সেকশন তৈরি করতে হয়, সেকশন এটা দেখাবো। এর জন্য আমরা অটোক্যাড 7 ইউজ করব, অথবা যে কোনো অটোক্যাড ইউজ করতে পারি। আমি অটোক্যাড 7 দেখাবো। এর জন্য আমরা প্রথমেই এখানে ইউসিএস আইকনটা নড়াচড়া করতেছে, এটাকে সেট করে নেবো একটা কর্নারে। এর জন্য আমরা ভিউতে যাব, ভিউতে যাওয়ার পরে ডিসপ্লের পরে ইউসিএস আইকন থেকে আমরা দেখতে পাচ্ছি অরিজিনের এই টিকটা উঠিয়ে দেব, তাহলে এখন আর ইউসিএস আইকনটি নড়াচড়া করবে না। মনে করি আমাদের রোড সেকশনটা, টিপিক্যাল সেকশনটার রাস্তার উইডথ দেওয়া আছে 10 মিটার। তাহলে আমরা কিভাবে এটার সেকশন তৈরি করব? আমরা প্রথমে একটি কনস্ট্রাকশন লাইন নেব। কনস্ট্রাকশন লাইনটা নেওয়ার পরে ভি এন্টার দেবো, তাহলে লাইনটা ভার্টিক্যালি হবে। এখন আমরা এটা 0-তে সেট করতে যাচ্ছি, তাহলে 0,0 দিয়ে ইন্টারপ্রেস করব, তাহলে এটা আমাদের 0-তে সেট হয়ে গেল। আমরা আবারও কনস্ট্রাকশন লাইন নেব, এবার এই এন্টার দেব, তাহলে হরিজন্টালি হয়ে গেল। এটা আমরা 0-তে সেট করব, 0,0 প্রেস করলে আমাদের ভি এন্টার দিলে 0-তে সেট হয়ে গেল। এখন আমাদের বলা হয়েছে যে রাস্তার দৈর্ঘ্য, মানে রাস্তার উইডথ হবে আমাদের 10 মিটার, তাহলে রাইট সাইডে 5 মিটার এবং লেফট সাইডে 5 মিটার। তাহলে আমরা অফসেট ইউজ করব। অফসেট ইউজের জন্য এখানে শর্টকাট কি ও, এবং এখানে অফসেট আইকন দেওয়া আছে, এখান থেকে আমরা অফসেট ক্লিক করব এবং মানটা দিয়ে দেব। মানটা দেব 5 মিটার, 5 মিটার। তাহলে আমাদের বলা আছে কি সেন্টার থেকে ডান দিকে 5 মিটার, বাম দিকে 5 মিটার। রাস্তার উইডথটা আমাদের নেওয়া হয়ে গেল। এবার বলা আছে আমাদের রাস্তার স্লোপ পার্সেন্টটা হবে 3%। 3% মানে আমাদের পার মিটারে 30 মিলি করে ডাউন হবে। তাহলে আমরা একটা 1 মিটার দাগ টেনে নেব। নেওয়ার পরে আমরা সেখান থেকে আমরা 30 মিলি নিচের দিকে ডাউন দাগ টেনে নেব। 0.03 ইন্টার সি ইন্টার। তারপরে এটা আমরা ট্রিম করে কেটে দেব। এবার আমরা এটা দাগটাকে এক্সটেন্ড করব। এক্সটেন্ড করার জন্য আমরা এই আইকনটি ব্যবহার করব। আমরা এক্সটেন্ড করব এই পর্যন্ত, রাইট বাটন ক্লিক, এটার উপরে ক্লিক করে দিব, তাহলে আমাদের এটা এক্সটেন্ড হয়ে গেল। আচ্ছা, এবার আমরা এটাকে ডান সাইডে করলাম, এটাকে আমরা বাম সাইডে একই দাগটা নিয়ে যাব। এই জন্য আমরা এটা সিলেক্ট করে নিয়ে মিরর অপশনটি ইউজ করব। এখানে MI এন্টার অথবা মিরর আইকনটি ইউজ করতে পারি। সেন্টারে আমরা মাউস কার্সর রেখে ক্লিক করব। ক্লিক করার পরে নিচের দিকে আমরা মাউস কার্সরটা নিয়ে এসে আরেকটা জায়গায় ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে আমার বলতেছে কি নর্থ, এন লিখে এন্টার দিয়ে দেব। তাহলে আমার দুই পাশে 3% করে একটি দাগ ক্রিয়েট হয়ে গেল। এবার উপরের দাগটা আমরা কেটে দিতে পারি। উপরের দাগটি আমরা কেটে দিলাম, এটা কেটে দিলাম, অপ্রয়োজনীয় দাগ এটাও কেটে দিলাম। এবার আমরা এটা জয়েন্ট করে দিতে পারি। এর জন্য আমরা ইউজ করব যে কমান্ডটি, শর্টকাট কমান্ড যে ইউজ করব, এন্টার, ফার্স্ট অবজেক্ট সিলেক্ট এবং সেকেন্ড অবজেক্ট সিলেক্ট করে এন্টার দেব। তাহলে দেখুন লাইনটা 3%-এ আমার জয়েন্ট হয়ে গেছে। এবার আমাদের রাস্তার যে একটা প্রয়োজনীয় পার্ট, সেটা হলো শোল্ডার থাকে। শোল্ডারের জন্য আমরা এখানে স্লোপ ইউজ করব 1:2। তাহলে 1:2 মানে 1 মিটার যদি আমার ভার্টিক্যালি হয়, হরিজন্টালি হবে 2 মিটার। এই প্রপোর্শনে আমাকে এই ড্রয়িংটা করতে হবে। তাহলে আমরা কি করব,
প্রথমে পলিলাইন নেব, নেওয়ার পরে এই পয়েন্টে ক্লিক করে আমরা এদিকে 1 এন্টার, 2 এন্টার, 3 এন্টার। তারপরে এই দাগটা আমরা ট্রিম করে কেটে দেব, এই দাগটা ট্রিম করে কেটে দেব। ঠিক এটা আবার অনুরূপ মিরর করে আমরা ওই পাশে দিয়ে দেব, মিরর। তাহলে এখন আমাদের শোল্ডারের উইডথটা কত আছে, ধরি 1 মিটার আছে, তাহলে অফসেট 1 মিটার, এক্সটেনশন করে দেব আমরা, এক্সটেনশন, এক্সটেনশন। সরি, আমাদের শোল্ডারের উইডথ দেওয়া আছে 1 মিটার, তাহলে আমরা এখানে 1 মিটার, এখানে 1 মিটার অফসেট নিয়ে নেব। তারপরে এটা আমরা কপি করে নিয়ে এখানে বসিয়ে দেব আমরা, এবং এটা কপি করে নিয়ে ঠিক এই পাশে বসিয়ে দেব। কনস্ট্রাকশন নিয়ে আমরা একটা সিলেক্ট করে নিলাম। এবার আমাদের যেটা প্রয়োজন, প্রত্যেকটা লেয়ার, আমাদের কোন লেয়ারে কি পরিমাণ মালামাল আছে এটা আমরা এবার হিসাব করে দেখব। ধরুন আমাদের উপরের লেয়ারে 50 মিলি ওয়ারিং কোর্স আছে, তাহলে অফসেট 0.05 এন্টার, 50 মিলি ওয়ারিং কোর্স। তারপর আমাদের বাইন্ডার কোর্স আছে ধরুন 70 মিলি, 70 মিলি। তারপর আমাদের বেস টাইপ 1 আছে 250 মিলি। এগুলো সব আমরা অফসেট ইউজ করে নেব। তারপরে সাববেস আছে আমাদের 300 মিলি, বেস। এবার আমরা এটা এক্সটেনশন করে দেব। এবং বাকি অবজেক্ট গুলো আমরা এভাবে ট্রিম করে কেটে দেব। ট্রিম করে কেটে দেব। এগুলো আমরা এক্সটেনশন করে দেব। আচ্ছা, এবার আমরা হ্যাশ ইউজ করব। এর জন্য আমরা এই আইকন ইউজ করব, হ্যাশ আইকন। আমরা এয়ার কনক্রিট ইউজ করব, স্কেল 1 এ থাক, .05।
cross section ডাইমেনশনটা দিয়ে দেবো এভাবে, যাতে আমাদের ড্রয়িংটা বুঝতে সুবিধা হয়। এই জন্য আমরা ডাইমেনশনটা ক্লিয়ারলি দিয়ে দেব। তারপর আমরা ডাইমেনশনে যে এতগুলো শূন্য শো করছে এটার প্রয়োজন নাই, এই জন্য আমরা ডাইমেনশন স্টাইলে যাব। ডাইমেনশন স্টাইলে যে মডিফাইতে আমরা প্রাইমারি ইউনিটটার পজিশনটা কমিয়ে দেব, সেট কারেন্ট ক্লোজ, তাহলে আমাদের 3 বার করে শো করবে। তারপর আমাদের আর একটা জিনিস শো করতে হবে, সেটা হলো আমাদের স্লোপটা কত পার্সেন্ট আছে এটা শো করতে হবে। টু টু এটা হলো এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল। এক্সিস্টিং গ্রাউন্ড লেভেলটা আমাদের একটা লাইন দিয়ে আমরা বুঝিয়ে দেবো, ড্যাশের যে কোনো একটা লাইন। এটা আমাদের এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল। এটা আমরা এটা স্যান্ড ফিলিং দিয়ে বুঝিয়ে দেবো যে আমাদের এটা হলো ফিলিং এরিয়া। নেব
এই হলো আমাদের আজকে কিভাবে টিপিক্যাল ক্রস সেকশন করতে হয় এটা আজকে দেখালাম, এবং এর পরে আরেকদিন দেখাবো আমরা কোন এক ভিডিওতে কিভাবে এটার কোয়ান্টিটি ক্যালকুলেশন করে বের করতে হয়। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।